অভাবের তাড়নায় অন্ধ হতে বসেছেন স্বরূপনগরের স্বপনবাবু। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতিকে মানুষ পেতে পারে না ও বন্ধু। গণনাট্য আন্দোলনের অন্যতম গায়ক ভূপেন হাজারিকার মনুষ্যত্ববোধের মানবিক সেই আবেদন নাড়িয়ে দিয়েছিল আপামর হৃদয়বান মানুষদের। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। দৃষ্টিশক্তি খুইয়ে পথে বসতে চলেছে গোটা পরিবার সাহায্যের প্রত্যাশায়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা রবীন দাস। তার ৪ ছেলে ৩ মেয়ে। 2 ছেলে ও 2 মেয়ে জন্ম থেকে চোখে কম দেখে। এক ছেলে স্বপন দাস এলাকায় বাড়ি বাড়ি হলুদ বিক্রি করেন সাইকেলে করে। এক চোখে আগে থাকতেই সমস্যা ছিল, বর্তমানে তার 2 চোখ প্রায় অন্ধ হওয়ার উপক্রম। ব্যবসা লাঠে উঠেছে। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে একমাত্র রোজগারের স্বপন দাসের পরিবারের সদস্য সংখ্যা 6। ছেলে মেয়েদের পড়াশুনো বন্ধের মুখে অভাবের তাড়নায়। বর্তমানে স্বপন দাসের যদি চোখের চিকিৎসা উন্নত মানের না হয় তাহলে চিরতরে চোখের আলো হারাতে হবে, এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকেরা। বাদ সেধেছে অর্থ। কোথা থেকে আসবে চিকিৎসার অর্থ, এ নিয়ে ভেবে দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছেন তিনি এবং তার প্রতিবেশীরা সমাজের সকল স্তরের মানুষের কাছে আবেদন রেখেছেন চিকিৎসার সাহায্যের জন্য। স্বপন দাসের ফোন নাম্বার ৬২ ৯৭ ৯২ ৮১ ৫৯। সমস্যাটা চোখ নিয়ে অনেক দিন থেকে ভুগছে। আর আমি তো এইভাবেই তো একটা ব্যবসা করে মোটামুটি সংসারটা চালাই, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই একটা চোখে মোটেও দেখতে পাই না। তার কারণেই আপনাদের কাছে একটু সহযোগিতা চাওয়া হচ্ছে। আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তারের কাছে তো গিয়েছিলাম। ডাক্তারের পরামর্শ নিয়েই তো আজকের এই পথে নেওয়া। তো ডাক্তার কি বলছে? কি ডাক্তার বলছে যে তোমার যে চোখের সমস্যা, এখন থেকে যদি ট্রিটমেন্ট না হয় পরবর্তীতে 2টো চোখেই দেখতে পাওয়া না। পরিবারে কি আপনি একমাত্র আয়ক্ষম ব্যক্তি? হ্যাঁ, পরিবারে 4 জন, আর মা বাবা 2 জন আছে, আমি একা খাই। আপনি কি কাজ? এলাকার মানুষের কাছে প্রতিবেশী হিসাবে একটাই আবেদন, আমাদের এলাকারই ছেলে, অত্যন্ত ভালো ছেলে স্বপন, দীর্ঘদিন ধরে ও চোখের সমস্যায় ভুগছে, মানে চোখে খুবই কম দেখে। তার সত্ত্বেও ওই অল্প আলো নিয়েই ও গ্রামে গঞ্জে ছোটোখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করে সংসারটা চালায়। কিন্তু বর্তমানে ও চোখের দৃষ্টিশক্তি একেবারেই হারিয়ে ফেলার পথে। ডাক্তাররা পরামর্শ দিয়েছে যদি এখনই ওকে সুচিকিৎসা দেওয়া হয় তাহলে ওর চোখের দৃষ্টি কিছুটা হলেও ফিরে পাবে এবং ও ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। পুরো পরিবারটা ওর উপরেই নির্ভরশীল। তাই এলাকাবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা যে যেমনভাবে পারেন একটু স্বপনের পাশে যদি এসে দাঁড়ান, স্বপনের চোখের আলো ফিরে পাবে এবং সেই আলোয় ওর পরিবারটা নির্বাহ হবে।